আনসার করছি। আচ্ছা, আমরা আজকে দেখব ফোল্ডার রিডাইরেকশন। ফোল্ডার রিডাইরেকশন হচ্ছে এমন একটি গ্রুপ পলিসি যা আমরা ব্যবহারকারীরা কিছু ডিফল্ট ফোল্ডার যেমন ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, পিকচার ইত্যাদি লোকাল কম্পিউটারের পরিবর্তে নেটওয়ার্ক সার্ভারে কোনো নির্দিষ্ট লোকাল লোকেশনে রিডাইরেক্ট করতে পারে। আচ্ছা, এখন আমরা আজকে এটা দেখব। আমি কোন ইউজার উপরে অ্যাপ্লাই করবো আগে ওটা বলে নিই। আমি ফিনান্সের উপর অ্যাপ্লাই করবো। এখন ফিনান্স এই গ্রুপের উপর অ্যাপ্লাই করবো। এই গ্রুপের ভিতরে আমার অলরেডি এই দুইটা ক্লায়েন্ট ঢোকানো আছে। আমার এখানে ফিনান্স 1 এবং ফিনান্স 2 অলরেডি একটা গ্রুপের ভিতরে তৈরি করা আছে। এখন আমি এই গ্রুপের উপরে ওই ফোল্ডার শেয়ারিংটা অ্যাপ্লাই করব। সর্বপ্রথম আমি ফাইল এন্ড স্টোরেজ সার্ভিসেসে গেলাম, শেয়ারে যাব। শেয়ারে যাওয়ার পরে টাস্ক, আচ্ছা আমি এটা আগে ডিলিট করে দিই। টাস্ক নিউ শেয়ার, নতুন একটা ফোল্ডার শেয়ার দেব যা আমার এখানে এটা আমরা তৈরি করছি কেন, এখন এটা তৈরি করছি এই কারণে আমরা এই আমার ক্লায়েন্ট পিসি থেকে যাই শেয়ার দেব তা আমার এই ফোল্ডারে, যে ফোল্ডার এখন তৈরি করতেছি এই ফোল্ডারে এসে জমা হবে। ওকে, নেক্সট। এখান থেকে চাইলে আমরা সিডে পুরো পার্টটা পুরো ডাইরেক্টগুলো দিতে পারি, কিন্তু আমি পুরো ডাইরেক্ট দিব না, আমি একটা নির্দিষ্ট একটা ফোল্ডার দেব। তো আমি কাস্টম পার্ট ব্রাউজারে যাব, ফোল্ডারটা আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, আমি নিউ ফোল্ডারে যাব, আমি নতুন একটা ফোল্ডার তৈরি করব। শেয়ার ফোল্ডার, শেয়ার ফোল্ডার। শেয়ার ফোল্ডার, ওকে, আমি আমার ফোল্ডার দেখা দিচ্ছি এবং নেক্সট আমার নাম চলে এসেছে ফোল্ডারের এবং এই পার্টটা শেয়ার হবে, এই পার্টটা আমি কপি করে দিলাম। নেক্সট, এখানে এনেবল অ্যাক্সেস বেসড ইনফরমেশন। নেক্সট, আচ্ছা এখানে এবার পারমিশন দিতে হবে কারা আমার এই ফোল্ডারটা দেখতে পারবে। তো আমি সর্বপ্রথম ইউজারদের উঠে দিতে হবে, প্রত্যেক ইউজারদের জীবনে এই জন্য এটা বর্তমানে ইনহেরিট অবস্থায় আছে। তো এইসব ইনহেরিট অবস্থাকে আমার ডিসেবল ইনহেরিট করে দিতে হবে, ইনহেরিটেন্স অবস্থায় করে দিতে হবে। ওকে, দেন আমি এগুলোকে রিমুভ করতে পারবো। রিমুভ করা শেষ। এখন আমি কাদের উপর অ্যাপ্লাই করব, তাদেরকে অ্যাড করে দেব। আচ্ছা, তো আমি কার উপর অ্যাপ্লাই করব, আমি খুঁজে যাব, আমি আবার দেখি। আমি ফিনান্সের এই ফিনান্স গ্রুপের উপর অ্যাপ্লাই করব। আমি নামটা কপি করে নিলাম। আমার গ্রুপ টুল আসছে, ওকে, এবং এখান থেকে আমরা দিস ফোল্ডার অনলি, শুধু এই ফোল্ডারটা শেয়ার হবে, আর কোনো ফোল্ডার শেয়ার হবে না তা বলে দেবে। এখান থেকে চাইলে আমরা শো অ্যাডভান্স পারমিশন দিলে আরো অনেক পারমিশন আছে দিতে পারি। এখন আমি ধরো এটা এক্সট্রা এটা অ্যাড করে দিলাম, ক্রিয়েট ফোল্ডার এন্ড অ্যাপেন্ড ডেটা। ওকে, দেন ওকে, অ্যাপ্লাই, ওকে, নেক্সট, নেক্সট। ওকে, the share was successfully created, অর্থাৎ আমার এই ফোল্ডারটা তৈরি হয়ে গেছে। এখন আমার দেখি আমার ফোল্ডারটা তৈরি হয়েছে। ইনস্টিটিউট ফোল্ডার্স, শেয়ার ফোল্ডার্স। ওকে, এখন আমি এটা ইমপ্লিমেন্ট করব। রুলস, আমরা সর্বপ্রথমে বলছি এটা হচ্ছে একটা গ্রুপ পলিসি ফিচার্স যা আমরা গ্রুপ পলিসি ম্যানেজমেন্টের উপর অ্যাপ্লাই করব। এখন আমি এটা ফিনান্সের গ্রুপের উপর, ফিনান্স ওয়ের উপরে অ্যাপ্লাই করব। ফিনান্স ওয়েতে যাব, রাইট বাটন ক্লিক করব, এটা জিপিইউ তৈরি করব। আমরা জানি আমরা কোনো গ্রুপ পলিসি অ্যাপ্লাই করি জিপিইউর উপরে, এখন আমরা ওইর উপরে।
এখন ওই উপরে একটা জিপিও তৈরি করে এবং এখানে এটাকে লিংক করে দেব। ওকে, ওই জিপিওর নাম দিব শেয়ার ফোল্ডার্স এন্ড ওকে। আমার এই ইউর উপরে একটা জিপিও তৈরি করা শেষ। এখন এটাকে আমরা রাইট বাটন ক্লিক করব, এডিটে যাব, এডিটে গিয়ে এখন আমরা কি করতে চাচ্ছি তা বলে দেব। এখন আমরা ইউজার কনফিগারেশন যাব এবং উইন্ডোজ সেটিং, যা আমরা উইন্ডোজ নিয়ে কাজ করব, উইন্ডোজে সেটিং করব এখানে। ওকে, আমাদের ফোল্ডার ডিটেকশন চলে আসছে। এখান থেকে আমরা কোথায় কোথায় দেব, এখন আমি বলছি যে আমি ডেস্কটপ এবং ডকুমেন্ট এডিটর এই দুটাকে আমি রিডাইরেক্ট করে দেব। যেমন ডেস্কটপে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিতে যাব, সেটিং এ গিয়ে বেসিক রিডাইরেক্ট এভরিওয়ান ফোল্ডার দ্য সেম লোকেশন, সবাই এই লোকেশনটি ইউজ করবে এই গ্রুপের ভিতরে। তো আমরা এটা সিলেক্ট করে দেব এবং ওই পার্টটা আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, এন্ড অ্যাপ্লাই। হয়নি নো পাথ সিলেক্ট হয়নি। উইন্ডোজ ভিতে বাবা সমস্যা নেই। ফোল্ডারটা পার্টটা আমি পেস্ট করে দিলাম, দেন অ্যাপ্লাই, ইয়েস, ওকে। দেন আমি এখানে ডকুমেন্টের উপর অ্যাপ্লাই করে দিই, হোয়াট ইজ ইয়েস। আমার এখানে ইমপ্লিমেন্ট করা শেষ। এখন আমি এটা জিপিইউটা আপডেট করে দেব। আপডেট হোক, তো আমি কম্পিউটার পলিসি আপডেট হ্যাজ কমপ্লিটেড, আমার আপডেট করা শেষ সার্ভার থেকে। এখন আমি আমার ক্লায়েন্টে চলে যাই, এখন আমি এটা লগইন করে নিই। আমি আমার ইউজারটা একবার দেখে নিই। এবার আমি ফিনান্স ওয়ানে ঢুকবো, ফিনান্স ওয়ান, আর কাস্টম কোনটা দেখাচ্ছে এখন? স্যার দেখাচ্ছি ফোল্ডার ডিরেকশন। আগে কোনটা দেখানো হয়েছে? না স্যার। আচ্ছা, ফোল্ডার রিডিরেকশন দেখানোর পরে সবাই আগে এটা করবে, যার যার প্রবলেম সেই প্রবলেমগুলো নিয়ে শেয়ার দিয়ে সলিউশন করবা, তারপরে আরেকটাতে যাবা। ওকে স্যার। কথা বুঝছো? জি স্যার। বলছি স্যার। আনঅ্যাভেলেবল কিছু একটা বলতেছে।
আমরা এখন আমার আরেকটি ইউজার আছে, ওটা দিয়ে লগ ইন করে দেখি কি অবস্থা। আচ্ছা তাসনিম, তুমি যখন নতুন একটা ইউজার নিচ্ছ তখন এই ইউজারে মানে ডোমেনের ভিতরে ঢোকানোর পর কি ওর সিস্টেমের পাওয়ার অফ অন করার অ্যাবিলিটিটা থাকে? মানে ডিফল্ট পলিসিতে অ্যাড হয়ে যায় না যে পাওয়ার অফ করতে পারবে না বা রিবুট করতে পারবে না? ক্লায়েন্ট পিসি? জি, ক্লায়েন্ট পিসিতে। হ্যাঁ, করতে পারে তো। ওকে, এটা অন্য কোনো প্রবলেম ছিল কালকে। আমার স্টিল সলভ হয়নি। বাকিদের কি অবস্থা? বাকিদেরও কি সেম নাকি সমস্যা হয় কোনো? আচ্ছা, আমরা এখন দেখুন, এটা এটা তো নতুন ক্লায়েন্ট পিসি, তো এখন এখানে দেখতে পারবো সমস্যা। আচ্ছা আচ্ছা তাসনিম, আরেকটু কথা বলি তাহলে। এই সময় হোক ততক্ষণে, লেট লিভ এভরিথিং করুক নিজের মতো করে। আমাদের পারপাস কি বলছিল এই ফোল্ডার রিডাইরেকশনের? এই কাজটা হচ্ছে গিয়ে তোমার মূলত সহজ ভাষা আমি বলি। মনে করে একজন ইউজার আছে, ওর কম্পিউটার একটা ল্যাবে কাজ করে। এখন একবার একবার এক ডিস্কে ও বসতে হবে। একবার ইউজার তো তার একটা। এখন ও যে ইউজারে যে ডিস্কে বসুক না কেন, অর্থাৎ যে কম্পিউটারে বসুক না কেন, তাহলে ওখানে কি হয়েছে, তার যে কাজগুলো করবে ওখানে ওই লোকাল ডিস্কে ওটা সেভ হবে। এখন তাহলে কি হচ্ছে, ও যখন অন্য একটা ডিস্কে গিয়ে বসবে, অন্য একটা লোকাল কম্পিউটারে গিয়ে বসবে, তখন তা ওই ডাটাগুলো কপি পেস্ট করে আনা একটা হেরেন্সি ব্যাপার সেপার ঝামেলার ব্যাপার। এই জন্য হচ্ছে ফোল্ডার রিডাইরেকশন। এই কাজটা হবে যে আচ্ছা আমরা যাই করবো আমার সার্ভারে জমা থাকবে, পরে আমি ওই ইউজার দিয়ে যখনই লগ ইন করবো ওইটা আমার সার্ভার থেকে চলে আসবে। ওকে, মেইন আচ্ছা কাজটা হচ্ছে। বুঝতে পেরেছি। ধরো তুমি আপাতত এখানে গ্রুপে করলা বা একটা ওইউর ভিতরে করলা, সেক্ষেত্রে ওই ওইউর ভিতরে তো আরো ইউজার থাকবে, তো ওদের ফাইলগুলো তো আমার অ্যাক্সেসে আসতেছে তাহলে? না না না, এটাতে আমি আমার ওই সার্ভারের ভিতরে বলে দিব যে এই ইউজারের জন্য। আর যদি আমি বলি যে পুরো গ্রুপের জন্য, তাহলে পুরো গ্রুপের জন্য। এটা আমি নির্দিষ্ট করে ওই এর ভিতরে বলে দিই। আমি এখন যেটা দেখাচ্ছি এটা তো আমি পুরো গ্রুপের জন্য বলতেছি। ওকে, তাহলে কি আলাদা আলাদা ইউজারের জন্য আলাদা আলাদা ভাবে? হ্যাঁ, আর তুমি যদি নির্দিষ্ট একজন স্যার মনে করো, আমি নির্দিষ্ট এইজন স্যার মার্কেটিং টু, তাহলে শুধু এর জন্য অ্যাপ্লাই করবা, তৈরি করবা ওই এর ভিতরে, তৈরি করে এখানে দেখাচ্ছি আমি। তাহলে ধরো ঝামেলার মনে হচ্ছে একটু একটু। এই এই মার্কেটিং এর ভিতরে তুমি একটা ওই জিপিও তৈরি করবা, তৈরি করে শুধু ওর ভিতরে বলে দিবা যে তুমি এই ইউজারকে দিতে যাচ্ছ এডিটে গিয়ে। আর যদি চাও না আমি এটা মূলত হয় পুরো গ্রুপের জন্যই, একজন ইউজারের জন্য তার হয় না। আচ্ছা ঠিক আছে, দেখো তো পাওয়ার অপশনটাকে। হ্যাঁ দেখো, অলরেডি আমাদের হয়ে গেছে। এখন আমরা এটার প্রপার্টিজ গিয়ে এটা পার্টটা দেখি। এই দেখো লোকেশন, এটা আমাদের এরিডিয়াস, আমাদের সার্ভার লোকেশনে অলরেডি যা হবে কাজ হবে ওখানে চলে যাবে। আচ্ছা এক্সাম্পল দেখাও, এক্সাম্পল দেখাও। আচ্ছা এক্সাম্পল, তোমার ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করো। ওকে, নাও ধরো আমি দিলাম হাই আপু। হ্যালো শুভ। SHU হয়, ওকে বি না ভি। ওকে ওকে, ব্র্যাকেটে দুলা ভাই লিখতে পারো, না লিখলে সমস্যা নাই। দেন আমি এটাকে আগে একটা ফোল্ডারে তো দিই। ওকে আছে, এখন আমি এটা শেয়ার দিই। শেয়ার দেওয়া লাগবে? আমি ইয়ে করে নেই, অলরেডি হয়তো শেয়ার হয়ে গেছে। আচ্ছা দেখি
বলে। সি ড্রাইভে শেয়ার ফোল্ডার নামে আছে সি ড্রাইভে। সিটেপ আচ্ছা স্পেসিফিক ইউজারের জন্য আসছে। হ্যাঁ আর সুন্দর। ওদের ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। কন্টিনিউ। have been default permission only success folder বলের সমাধান কি? ওটা আচ্ছা আরেকবার যাও, সম্ভাব্যটা শুধুমাত্র ইউজাররাই দেখতে পারবে। ভালো করে দেখো। You don't currently have the permission to access this folder. Click to permanently get access. Continue করো। আচ্ছা you have been permission আচ্ছা এক সেকেন্ড, সম্পূর্ণ বড় আগে টু গেইন অ্যাক্সেস ইউজ সিকিউরিটি ল্যাব। আচ্ছা এখান থেকে আমরা মানে ওই ভিতরে থেকে আমরা যে যখন ওই ফোল্ডারের যে ইয়েগুলো দিই পারমিশন দিই, ওই যখন অ্যাডভান্স পারমিশনে গেলাম তখন হয়তো বলে দিতে হবে যে এটা সবাই দেখতে পারবে। এখন এই ফোল্ডারটা শুধু ইউজার দেখতে পারবে। আচ্ছা এই আর তাহলে আমরা যখন আমরা সবাই মিলে প্র্যাকটিস করব তখন এটা উঠাই দেব যে আমাদের যে সার্ভার মেশিন ও এটা দেখতে পারবে। আচ্ছা তুমি তাহলে এক কাজ করো, ওই ডেস্কটপ যে ইয়ে আছে ডিরেক্টরিটা আছে, ওই ডিরেক্টরির ইয়ে দেখো, ফাইল সাইজ দেখো, একটু কাটার দরকার নাই। আচ্ছা এই ডেস্কটপে বড় কোনো ফাইল থাকলে এখানে আপলোড দিও, তারপর শেয়ার্ড ফোল্ডারে না ডিরেক্টরি, ওই যে কি বলবো শেয়ার্ড ফোল্ডারের ভিতরে গিয়ে ইউজারের ভিতরে গিয়ে ডেস্কটপের সাইজ দেখা যাচ্ছে না, রাইট ক্লিকও কাজ করে না। আর 0 বাইট আমি তো নিশ্চিত না, কিন্তু কোনো না কোনো তো থাকার দরকার ছিল, কারণ এখানে 15 বাইট, এখানে অ্যাট লিস্ট। কিন্তু এটা লোকেশন চেঞ্জ হইছে এবং এটা তোমার এই দেখো আইকনগুলোও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে রাইট ওকে। আচ্ছা অন্য কেউ কি করছে এটা? আচ্ছা তাহলে আমি হ্যাঁ অন্য কেউ করলে বলো। অন্য কেউ কি করছে? অন্য কিয়া বলতে আমি এই ফোল্ডার রিডিরেকশনের উপকারিতাটাই বুঝলাম না, এই যে তাসমিম ভাই যেটা করলো। তবে আমি কিয়াটা করছি অন্যভাবে করছি, সেটা হচ্ছে আমি একটা ওইতে ফোল্ডার শেয়ার দিব, সার্ভার থেকে ফোল্ডার শেয়ার দিব, ওইর ভিতরে যারা যারা থাকবে তারা ওই ফোল্ডারটা সবাই দেখতে পাবে অটোমেটিক। ডেস্কটপে দিলে ডেস্কটপে, টাস্কবারে দিলে টাস্কবারে, এই আর কি। আচ্ছা ইয়া শুভর এটা হলো ব্রডকাস্টিং সিস্টেম, আর তাসমিম ভাইটা হলো কাইন্ড অফ ব্যাকআপ সিস্টেম। হ্যাঁ ব্যাকআপ একজন ইউজার, আচ্ছা শুনি, একজন ইউজার যখন এমনিতেই কাজ করবে তখন ওর ফাইল তো সবসময় সার্ভারে জমা থাকবে নাকি? না মেইনলি যখন ও অন্য অন্য পিসি দিয়ে যখন ইউজারটা কানেক্ট করবে তখন তো ওই ফাইলগুলো তো অটোমেটিক পাওয়ার কথা। আচ্ছা নরমালি ফাইল সেভ হবে কোথায়? ইউজারের কোনো স্পেসিফিক স্টোরেজ থাকে? ইউজারের স্টোরেজ স্পেসিফিক কি কোনো থাকে না স্টোরেজ সার্ভারে? সার্ভারে তো সার্ভারে সরাসরি তো কোনো স্টোরেজ নাই আপাতত, ওটা থাকতেছে ক্লায়েন্ট মেশিনে, তো ক্লায়েন্ট মেশিনে সেভ হওয়া দরকার। এখন তাসনিম ভাই যেটা বললো সেটা হলো একটা ফোল্ডার তৈরি করবে, ওই ফোল্ডারটা যা সেভ হবে বা যে ধরনের ডকুমেন্ট রিড রাইট করা হবে সবগুলোই সেভ হবে কোথায়? ওই আমাদের সার্ভারে অ্যাজ এ ব্যাকআপ। তো যখন ইউজার ফাইল রিড বা রাইট করতেছে তখন সার্ভারে সেভ হচ্ছে, আবার যখন ডেস্কটপ বা সিস্টেম চেঞ্জ করতেছে অন্য কোথাও যাচ্ছে, অ্যাকাউন্ট লগ ইন করতেছে, দেন আবার সেম ফাইলগুলোই পেয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি। সেটা কি ওই যে ফোল্ডার শেয়ার ফোল্ডার দিছে ওইটাতে রাখতে হবে, না যা কাজ করবে সব থাকবে? না ধরেন ভাই ডেস্কটপে করলো না, তো এখন ডেস্কটপের ভিতরে যদি কোনো ফাইল রাখে তাহলে ওই ফাইলটা ডিরেক্টলি চলে যাচ্ছে সার্ভারে। আচ্ছা ভাই বোঝাচ্ছে, একটু ওয়েট করেন। আচ্ছা আমরা আরো সহজভাবে বলি। এখন এটা মনে করো আমার সার্ভার, ঠিক আছে? তুমি লেখা কিভাবে এটা? পেন টুল, ওখানে পি লিখলেই পি, অথবা ওই উপরে 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 হয়েছে, পি সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট। এটা আচ্ছা মনে করো এটা হচ্ছে আমার সার্ভার, এই সার্ভার ঠিক আছে? এখন এরা হচ্ছে আমাদের ক্লায়েন্ট ইউজার। এখন একজন ইউজার আছে, তোমাকে কিভাবে
আরে ধরে না ইউজার ওটাই। বাহ। যাই হোক ইনি আমাদের ইউজার। এখন ইনার টাইমটা হচ্ছে গিয়ে তোমার একবার এক এক সময়, কোনোদিন সকাল 8টা, কোনোদিন 2টা, কোনোদিন রাত্রে 2টা, ডে শিফট, নাইট শিফট, একবার এক শিফটে হয়। এখন ও এগুলো হচ্ছে মনে করো আমাদের কম্পিউটার। এখন এই কোনোদিন এখানে বসলো, এখানে বসলো বা এখানে বসলো, তাহলে কি হচ্ছে, আজকে উদাহরণ হিসেবে ও এই পিসিতে বসলো। তো এই পিসিতে বসলে কি হবে, এখানে যত কাজ করছে সব এই কম্পিউটারের লোকাল হার্ড ডিস্কে সেভ আছে। তো আমার মনে করো উনি রাত্রে, ওই দিন পরের দিন রাত্রে ওর নাইট শিফট হলো, রাতে 2টা বাজে ও এখানে আসলো, এখানে এটা মনে করো এটা আলাদা একটা তার পিসি। তো ও এখন কি ডেইলি এরকম কাজ হবে যে এখান থেকে পেন ড্রাইভ নিয়ে আসবে বা অনলাইনের থ্রু যেভাবে হোক ডাটাগুলো নিবে, কপি পেস্ট করে আবার এখানে রাখবে, বা এখন এটা কাজ করলো, তখন এগুলো শেষ, পরের দিন মনে করে এখানে বসলো, আবার কেউ আসছে এখানে পেন ড্রাইভ বা যেভাবে অনলাইনে ডাটাগুলো পাস এখানে করবে। তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বা বড় বড় ফাইল হলে তো আরো অনেক সময় যাবে। এই জন্য হচ্ছে এই ফোল্ডার রিডাইরেকশন, কি বলে এটাকে, রিডাইরেকশন। হ্যাঁ, ফোল্ডার রিডাইরেকশন। তো কি করবে, আমাদের সার্ভারে জমা থাকবে, যা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট পিসি গুলো এই সার্ভারের সাথে অলরেডি ডোমেনে যুক্ত করা থাকবে। ডোমেনে যুক্ত করা থাকবে। তো কি হবে, আমি আমার এখানে যে সার্ভারের যে ফোল্ডার ডেস্কটপ বা ডেস্কটপে কাজ হয়, ডকুমেন্টে কাজ হয়, ফোল্ডারগুলো তো আমরা রাখি বিশেষ করে কোথায়, ডেস্কটপ বা ডকুমেন্ট, অথবা কম্পিউটারের যার ডিস্কের হার্ড ডিস্কে থাকে। তো এই মনে করে তার এটা হচ্ছে হার্ড ডিস্ক। এখন এই হার্ড ডিস্কের যেখানেই থাকুক না কেন, যে জায়গায় থাকুক না কেন, আমরা চাইলে এখানে শেয়ার দিতে পারি, সি ড্রাইভ, ডি ড্রাইভ বা নির্দিষ্ট কোনো ফোল্ডার বা নির্দিষ্ট কোনো পুরো ড্রাইভকে শেয়ার দিতে পারি। তখন যে এই ইউজারটা যে জায়গায় বসুক না কেন, যে কম্পিউটারে বসুক না কেন, এই ফোল্ডার রিডাইরেকশন করে দেব। তো ফলে ও ওখান থেকে জাস্ট ওই ডাটাগুলো সে ডাটা সেভ দিবে, এখানে জমা থাকবে, আবার এখানে বসবে, ওই ডাটাগুলো পেয়ে যাবে। মেইন কাজটা হচ্ছে এটা। প্রশ্ন আছে? না, কোশ্চেন নাই। শুভ রয়। আচ্ছা তাসনিম, আপনার টিমের বাকিদের কি আপডেট? বাকিদের আপডেট কি? আমি আছি, তারপর রায়হান, বলি দেখিনি একবার। হ্যাঁ আছে, রায়হান আছে, সোহাগ আছে, শুভ আছে, তানভীর রহমান আছে। তো ওনাদের কি আপডেট? ওনারা তো হ্যাঁও বলতেছে না, নাও বলতেছে না, হেল্প তো দূরের কথা। রাতে করতে পারিনি। আচ্ছা, সোহাগ, তানভীর রহমান আর রায়হান এরা কই? হ্যাঁ আমি আছি। তানভীর রহমান আর সোহাগ কই? এখন স্যার কি আচ্ছা স্যার ওই দিন কি এটা দেখেছিল ফোল্ডার রিডাইরেকশন কি? না না না, দেখে নাই? না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর শুভ, তুমি শুভ রয়, তুমি কেমনে করছিলে, কিভাবে করছিলে? আমি শুধু করছি যে সার্ভার থেকে একটা ফোল্ডার শেয়ার দিছি, সেটা ওর ভিতরে যারা যারা আছে, 2-4 জন আছে, তারা সবাই মানে অটোমেটিক ডেস্কটপে ও আচ্ছা থাকে। আচ্ছা, তুমি নরমালি শেয়ার দিছো। তোমার কাজটা অর্ধেক কাজ। হ্যাঁ, তো এই কাজটা হচ্ছে গিয়ে এটা, যে এটা ব্যাকআপ হিসেবে কাজ করবে, এটা আমাদের সিকিউরিটি পারপাসে কাজ করবে, সিকিউরিটি ও ম্যানেজমেন্ট ভালো করা যায় এটা দিয়ে। তারপর যে কম্পিউটারে লগ ইন করুক না কেন, তারা সবসময় ওই জায়গা থেকেই ওই ফাইলটা সার্ভার থেকে পাবে আর কি। মেইন টপিক তিনটে: ব্যাকআপ, সিকিউরিটি ম্যানেজমেন্ট ভালো পাবে, এবং যেখান থেকে যে ইউজার যে জায়গা থেকে লগ ইন করুক না কেন, সার্ভার থেকে ওই ফাইলটা সবসময় পাবে। মেইন উদ্দেশ্য হচ্ছে এই তিনটে। আচ্ছা, এখন তাহলে আমরা সবাই এই কাজটা করতে পারো, এই কাজটা শেষ হওয়ার পরে আমরা তাহলে সামনে আগাবো। আচ্ছা, আমি নতুন একটা লিংক দিচ্ছি, সবাই একটু জয়েন হও কাইন্ডলি।